ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন ইসলামের মহান নবীদের মধ্যে একজন। তাকে পাঠানো হয় কালদীয় বা চালদীয় জাতির কাছে, যারা ছিল মূর্তি পূজারী। তিনি তাওহীদের আল্লাহর একত্ব প্রচার করতেন। যখন তার জাতির লোকরা এক উৎসবে উদযাপন করতে বাহিরে গেল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম সমস্ত মূর্তিকে ভেঙে ফেলে, শুধু বড় মূর্তিটাকে রেখে দিয়ে কুঠালটি তার গলায় ঝুলিয়ে দেন। যখন তার লোকরা ফিরে আসে, জিজ্ঞেস করে, এইসব কাজ কে করেছে? তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলে, হয়তো এই বড় মূর্তিটাই এই কাজ করেছে, তাহলে তাকে জিজ্ঞেস করো। তার এই জ্ঞানপূর্ণ উত্তরে তারা চুপ করে যায়। তখন তারা বিশাল একটি আগুন জ্বালায়। ইব্রাহিম আলাইহিসসালামকে সেইখানে নিক্ষেপ করে, কিন্তু আল্লাহর হুকুমে আগুন তাকে একটুও স্পর্শ করে, তিনি সম্পূর্ণ নিরাপদে বেরিয়ে আসেন। তারপর তার জাতি তাকে অস্বীকার করে। তখন তিনি আল্লাহর আদেশে তিনি হিজরত করেন। তিনি তার স্ত্রী সারা আলাইহিসসালামকে নিয়ে মিশর হয়ে ফিলিস্তিনে যান। মিশরে গিয়ে তিনি হাজেরা আলাইহিসসালামকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। বহু বছর সন্তান না হওয়ার পর প্রথম সন্তান ইসমাইল আলাইহিসসালাম হাজেরা আলাইহিসসালামের গর্ভে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে সারা আলাইহিসসালামের গর্ভে দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন এবং ইসমাইল আলাইহিসসালামের থেকে আরব জাতির উৎপত্তি হয়। আর এই বংশেই আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন। আর ইসহাক আলাইহিসসালামের থেকে জন্মগ্রহণ করে বনি ইসরাইল নবীগণ, অর্থাৎ ইহুদির বংশধর। বাস্তবার্থে ইহুদি এবং আরব একই পুরুষের ভাই, কিন্তু ইহুদিরা আরবকে সৎ ভাই হিসেবে দেখত, তাদেরকে অবজ্ঞা করত, যার ফলে শক্তির দ্বন্দ্ব শুরু হয়। আর ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর আদেশে কাবাঘর নির্মাণ করেন, যা আজ মুসলমানের ইবাদতের কেন্দ্র, যাকে কেন্দ্র করে আমরা হজ পালন করি। এবং ইব্রাহিম আলাইহিসসালাম মানুষকে হজের শিক্ষা দেন। ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে দেখান তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করতে হবে। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে পিতা, আপনি যে আদেশ পেয়েছেন বাস্তবায়ন করুন। ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলেকে গলায় ছুরি চালাবে, তখনই আল্লাহ থামিয়ে দেন। আল্লাহ বলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন পূরণ করেছ। পরে আল্লাহ তাআলা পশু কুরবানির জন্য পাঠান। আর আজ মুসলমানরা এই ঘটনার স্মরণে ঈদুল আজহা উদযাপন করে, যেমনটি কোরআনে নির্দেশ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম 175 বছর বয়সে ইন্তেকাল করেন। তাকে বলা হয় খালিলুল্লাহ। পরবর্তীতে আমরা লূত আলাইহিসসালাম সম্পর্কে জানতে পারব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।